আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পূর্ব পশ্চিমে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিজস্ব প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল পরীক্ষায় পাকিস্তানের। পাকিস্তান নিয়ে মমতাকে আক্রমণ মোদির। রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দিন বললেন বিজেপি বিধায়ক ও নেত্রী পঙ্কজা মুন্ডে। শ্রীলঙ্কায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, গ্রেফতার ৫৮। এবং সৌদি ও আরব আমিরাতকে সুদানের বিষয়ে নাক না গলানোর আহ্বান আন্দোলনকারীদের। এবারে বিস্তারিত। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বিধ্বংসী ও ভূমিতে হামলায় সক্ষম ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের নৌবাহিনী। মঙ্গলবার উত্তর আরব সাগরে একটি দ্রুত হামলা সক্ষম ফার্স্ট অ্যাটাক ক্রাফট জাহাজ থেকে এই পরীক্ষা চালানো হয়েছে। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের বরাতে দ্য ডিপ্লোম্যাটের খবরে এমন তথ্য পাওয়া গেছে। নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য বিবরণ দিতে গিয়ে এক বিবৃতিতে দেশটি বলছে, নিজস্ব নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যথাযথভাবে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এতে বলা হয়, জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতার বিশ্বাসযোগ্য প্রমাণ। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প নতুন মাত্রা পেয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতাই ফুটে উঠেছে নতুন এই পরীক্ষার মাধ্যমে। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল খালিদ শওকত। প্রকল্পটির প্রকৌশলী ও গবেষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের প্রতিটি নির্বাচনী সমাবেশকেই সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও তার ব্যতিক্রম হয়নি। যখন আসানসোলে মোদী বলে উঠলেন, এদিন চিটফান্ড ও পাকিস্তানের প্রসঙ্গ মিলিয়ে তিনি মমতাকে বিদ্রূপ করেন মোদী। তিনি বলেন, দিদি, আপনাকে এটাও তো জবাব দিতে হবে যে প্রধানমন্ত্রী হলে আপনার রোজভ্যালি থেকে আনা ফুল দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন কি? রোজভ্যালির ফুল দিয়ে কি পাকিস্তানকে মানিয়ে নেওয়া যাবে? জঙ্গিদের বলবেন কি যে নিজেরাই সবাই সন্ত্রাসবাদী হওয়ার প্রমাণ নিয়ে এসো? চিটফান্ড কোম্পানি রোজভ্যালি পশ্চিমবঙ্গের অনেক মানুষকে প্রতারিত করেছে তৃণমূলের নেতাদের সাহায্য নিয়ে। অভিযোগ বিজেপির। কেন্দ্রে এবার আঞ্চলিক দলের নেতৃত্বে সরকার হবে বলে বারবার দাবি করে আসছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বড় ভূমিকা থাকবে বলেও নির্বাচনী প্রচার বলছেন তিনি। এবার রাজ্যের প্রচারে এসে সেই ইস্যুতেই মমতাকে আক্রমণ করলেন মোদী। মমতা প্রধানমন্ত্রী হলে পাকিস্তান নীতি কেমন হবে সে প্রশ্ন তুললেন মোদী। এদিন আসানসোলে মোদী মমতা সহ বিরোধীদের ব্রিগেড সমাবেশে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর ফারুক আবদুল্লাহ উপস্থিত নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কলকাতার হাত ধরে নেচেছিলেন আপনারা, যার হাত ধরে কলকাতার সব নেতা নেচেছিলেন। তিনি বলেছেন, জম্মু কাশ্মীর আলাদা প্রধানমন্ত্রী চাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরকে ভারতের অঙ্গ করার জন্য প্রাণ দিয়েছিলেন। বলেছিলেন, এক দেশে দুই প্রধান, দুই নিশান, দুই বিধান চলবে না। আর আজ যে সেই দাবি তুলেছেন, তার হাত ধরেই মোদী হঠাৎ স্লোগান তুলেছেন, দিদি, আপনিও কি চান হিন্দুস্তানের দুজন প্রধানমন্ত্রী হোক? পশ্চিমবঙ্গ জানতে চায়, দিদি, সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাকিস্তানের জন্য আপনি কি কেঁদেছিলেন? সেটাই কি আপনাদের নীতি? ভারতীয় রাজনীতিতে প্রায়শই দেখা যায় পরস্পরকে আক্রমণের সময় শালীনতার ন্যূনতম সীমাটি অতিক্রম করে ফেলেন নেতা নেত্রীরা। কিন্তু সোমবার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও নেত্রী পঙ্কজা মুন্ডে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করে যে কথা বললেন, তার শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে গেছে। প্রয়াত বিজেপি নেত্রী গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা রোববার মহারাষ্ট্রের জালনায় একটি সভায় বলেন, কংগ্রেস শুধু সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চায়। রাহুলের গায়ে বোমা বেঁধে অন্য দেশে পাঠিয়ে দিন, তাহলেই ওরা বুঝতে পারবে। তার এই মন্তব্যকে নিয়ে ভারতে প্রবল বিতর্কের জন্ম হয়েছে। এমন একটি সময়ে বিতর্ক সৃষ্টি হলো যখন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে বিরোধিতার জন্য রীতিমতো ধমক দিয়েছেন। শুধু তাই নয়, নির্বাচনী বিধি যাতে কোনোভাবে লঙ্ঘন না হয় তার দিকেও কড়া দৃষ্টি রেখেছে তারা। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের সরিয়ে সেনা শিবিরের 2016 সালের সেপ্টেম্বরে জঙ্গি হামলায় 19 ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে। 11 দিন বাদেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে পাকিস্তানের বালাকোটের সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এই হামলায় 3 শতাধিক জঙ্গি নিহত ও বহু জঙ্গি ঘাঁটি বিধ্বংস হয় বলে দাবি তাদের। কিন্তু তাদের এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে, যা প্রশ্ন উঠেছে ভারতের বিরোধী দলগুলো। শ্রীলঙ্কায় খ্রিস্টানদের ইস্টার সানডেতে বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে 359 জনে দাঁড়িয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 500 জন। পুলিশের মুখপাত্র রুয়ান গুয়ানসেকারার বরাত দিয়ে বুধবার সংবাদ সংস্থা রয়টার্স এই হালনাগাদ তথ্য জানিয়েছেন। আজ বুধবার সকালে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ঘটনার জড়িত সন্দেহে আরও 18 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুয়ানসিকারা বলেছেন, এ নিয়ে মোট 58 জনকে আটক করা হয়েছে। গত রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সহ দেশটির বিভিন্ন স্থানে গির্জা ও হোটেলে সব মিলিয়ে 8টি বিস্ফোরণ ঘটে। ধর্মীয় উৎসব স্টান সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা গির্জা থাকা অবস্থায় বিস্ফোরণগুলো ঘটে। এ ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেট IS। তারা এই ঘটনার মূল হোতাসহ 7 জনের ছবিও প্রকাশ করেছে। সৌদি আরব ও আরব আমিরাতকে সুদানের বিষয়ে নাক না গলাতে বলেছে দেশটির আন্দোলনকারীরা। সুদানের আন্দোলনকারীরা আরব দেশ দুটির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনাদের টাকা আপনাদের কাছে রেখে দিন। রিয়াদ ও আবুধাবি সুদানকে $3 মিলিয়ন সাহায্য দেওয়ার ঘোষণা দেওয়ার একদিনের মাথায় দেশ দুটিতে সুদানের বিষয়ে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সৌদি আরব টাকার মাধ্যমে সুদানকে কিনে ফেলতে চাইছে। রোববার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দেয় যে তারা সুদানের দুর্দিনে দেশটিতে $3 মিলিয়ন সাহায্য দিতে ইচ্ছুক। এর কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনকারীরা দেশটির রাজধানীতে অবস্থিত সামরিক সদর দপ্তর ঘেরাও করে এবং সৌদি বিরোধী স্লোগান দিতে শুরু করে। সৌদি বিরোধী সমাবেশে সৌদি আরবের নাগরিকরাও অংশ নেন। সৌদি আরবে জন্ম নেয়া আল সাদিক বলেন, সৌদির অর্থ শুধু সমস্যায় সৃষ্টি করবে না, তারা এমন এক সময় অর্থ সাহায্য করতে চাচ্ছে যেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে এটি একটি খারাপ উদ্দেশ্য। এতদিন তারা কোথায় ছিল? ওমর আল বশির যখন সাধারণ মানুষের হত্যা করেছিল তখন তারা চুপ ছিল কেন? শেষ করছি পূর্ব পশ্চিম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।